জবানের দ্বারা, হাতের দ্বারা আর একজন মুসলমান নিরাপদ থাকবে। অথচ দেখা যায় আজকে মাহফিল ইজতেমায় শুধু কিবাদ আর শেখায়ত, ভাই ভাই বিরুদ্ধে কথা, বেয়াকুব কোথাকার। তোমাদের জালেম দুনিয়াতে আর নাই। হ্যাঁ, আল্লাহ পাকের এক নাম সত্তার। আল্লাহ পাকের নাম কি? সত্তার শব্দ অর্থ কি? গোপন করেওয়ালা, যে গোপন করে। যদি আল্লাহ পাকের সত্তার নাম না থাকতো আমি এখানে বয়ান করতে পারতাম না, কেউ কাউকে মুখ দেখাতে পারতাম না, কেউ রাস্তায় হাঁটতে পারতাম না। আল্লাহ পাক সত্তারের গুণে আপনার আমার গুনাহকে আল্লাহ কবুল করছেন, সুফায়া রাখছেন। আল্লাহ পাক চান বন্দা বন্দার গুণকে, দোষকে, যে দোষগুলি বন্দার সামনে দেখা হয়েছে সেগুলি গোপন করবে, কেউ কাউকে বলবে না। অথচ দেখা যায় আজকে মুজাহিদ মুজাহিদের বিরুদ্ধে কথাবার্তা, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে কথাবার্তা, যেখানে ইসলামের কোনো কারণ নেই, যেখানে সামাজিক কোনো কারণ নেই, জাতির কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় আমাদের অনেক সময় বলতে হয় জাতির কারণে, ইসলামের কারণে। তারপরও আব্বাজান রহমতুল্লাহ কখনোই দেখি নাই যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে তারপর কার বিরুদ্ধে কথা বলছেন। আমরা সাধারণত আদর্শের বিরুদ্ধে কথা বলি, কিন্তু কোন ব্যক্তির বিরুদ্ধে, আমরা জামাতের বিরুদ্ধে কথা বলি, দলের বিরুদ্ধে কথা বলি, লেকিন ব্যক্তির বিরুদ্ধে আক্রোশ সৃষ্টি করে বিবাহ শেখায় আলহামদুলিল্লাহ চরমনায় ময়দান থেকে নাই বললেই চলে। আমরা দেখেন আমরা আদর্শের বিরুদ্ধে কথা বলি, অমুক দলের আদর্শে, অমুক দলের আদর্শে। আর যে জাতীয় লিডার, যাকে জাতীয়ভাবে বলতে হয়, তাকে হয়তো জাতীয়ভাবে অনেক সময় বলি, নয়তো সমস্যা, কথা বুঝার না, মানুষ ধোকায় পড়ে যাবে, এর জন্য বলতে হয়। লেকিন তারপরও নাম উল্লেখ করে বলার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ খুবই নাই বললেই চলে, সহজে না। লেকিন আমাদের মুজাহিদদের অবস্থাটা কি? এখন গীবাতকে গীবাত বানায় ফেলে। ওরে জালেম, ওরে জালেম, একজন মানুষ দিনের কথা আনা যায় না, আর তুমি দিনের থেকে মানুষকে ভাগায়া দাও। একজন মানুষ হালকায় জোড়া যায় না। অনেক জায়গায় যাই, মফস্বলে ঘুরি, মাসিক ইজতেমা যখন গীবাতের আড্ডাখানা হয়েছে, মাসিক ইজতেমা এখন সমালোচনার আড্ডাখানা হয়েছে, এখন ইবাদতের আড্ডাখানা নাই, সেই চোখের পানির আড্ডাখানা নাই, সেই মন গলার আড্ডাখানা নাই, এখন গীবাতের আড্ডা নাই। এক ভাই আর এক ভাইকে দেখতে পারি না, এক ভাই আর এক ভাইকে পছন্দ করি না। অথচ ঈসার ইসলামের সবচেয়ে দামি, ওই ইসরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। ঈসান নাই, ঈসান নাই। এই যে জায়গা নিয়ে মারামারি করেন, কিসের হেদায়েত পাবেন আপনারা? বয়ানে কি হেদায়েত? এই সামনে আসলেই হেদায়েত, সামনে বসলেই হেদায়েত, এটা ভুল। চরমনায় মুজাহিদরা তারা জায়গা নিয়ে মারামারি করে। চরমনায় মুজাহিদরা এই জায়গা নিয়ে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে। তুমি চরমনায় মুজাহিদ না, তুমি মুজাহিদ হতে পারো নাই। বারবার বলা হয় জায়গা রাখবেন না, নামাজ পড়তে পারি না ঠিক মতো। যদি জায়গা না রাখা হইতো তাহলে প্রথম দিনে সুন্দর, প্রথম দিনে জামাতে নামাজ পড়তে পারতাম। কিন্তু কেউ বসে ওই কোনায়, কেউ ওই মাঠে, কেউ ওই মাঠে। যদি আমরা তৎকায় তৎকায় বসতাম, যেমন আমরা আগে সামনের কাতার, এর পরে পরের কাতার, তারপরে পরের কাতার, যদি আমরা নামাজের কাতারের মতো মাঠে বসতে পারতাম, যে আগে আসবে সে আগে, যে পরে আসবে সে পরে, এরকম তো হইতো, তাহলে কত সুন্দর হইতো না? ভাই ফরিদপুর এক মাহফিলে গেলাম, না রাজবাড়ি, এত বৃষ্টি, ওরে বৃষ্টি রে, মসজিদে বয়ান করব সেখানেও কারেন্ট নেই, মাইক নেই, কি অবস্থা! বৃষ্টিতে মাঠে বয়ান করতে পারি নেই, মসজিদে বয়ান করব, সেই মসজিদেও বয়ান করবো মাইক নেই।
মুখ দিয়ে কি বয়ান করতে পারি? তার মানে মানুষ বয়ান শুনিই নাই বলতে গেলে।